আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা আপনার সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমাদের মাদ্রাসার একটা ব্লগ, যেখানে থাকছে মাদ্রাসার ছুটি দেওয়ার আগের দিন থেকে মাদ্রাসার ছুটি দেওয়া বিকাল পর্যন্ত আমরা যা যা করছি তা এই ব্লগে দেখাতে চলছি। তো আগামীকালকে তো মাদ্রাসা ছুটি হয়ে যাবে, তাই মাদ্রাসা ছুটি হওয়ার আগের দিন মুড়ি মাখার একটা আয়োজন করা হলো মাদ্রাসার পক্ষ থেকে এবং ছাত্রদের পক্ষ থেকে। এখানে শরীক ছিল হুজুররাও কিংবা মাদ্রাসার ছাত্ররা। আর শুরুতে আমাদের 3 বন্ধুকে দেওয়া হয়েছিল এখানে পেঁয়াজ মুস্ত কাটার জন্য। এখন দেখি আমাদের সাথে হুজুর হয়ে যোগদান করলো, আর হুজুরে আমাদের সাথে এই পেঁয়াজি আর জিলাপিগুলো ভাঙছে, যেগুলো মুড়ির মধ্যে দেওয়া হবে। আর গাইস, এই মুড়িগুলো খেতে খুবই স্বাদ লাগে। আর এটা মুড়ি খাওয়ার আনন্দটা সবাই বোঝে না, শুধু তারাই বোঝে যারা হেফজখানায় পড়ে। এই মুড়ি মাখার আয়োজনটা হয় বৃহস্পতিবার কিংবা ছুটি দেওয়ার আগের দিন, এরকম একটা আনন্দ হয়। আর এই আনন্দগুলো করতে খুবই মজা লাগে। এবং আজ থেকে অনেক আগে যখন আমাদের বন্ধুরা ছিল, মানে আমরা 6 জন বন্ধু একসাথে ছিলাম, তো এই 6 জন বন্ধু মানে আমরা এটা প্রতি সপ্তাহে মুড়ি মাখাইতাম। আমরা যদি মুড়ি মাখাইতে নাও চাইতাম, মানে আমাদের যে বেস্ট একটা বন্ধু ছিল, নাম হলো বাদশা, তো তিনি জোর করে হইলে ও আমাকে মুড়ি মাখাইনার দায়িত্ব দিত বা মুড়ি মাখা করতো। আর এইদিকে গাইস মুড়ি মাখানোর আয়োজন চলছে, আর এইদিকে পোলাপানে উড়াউড়ি দৌড়াদৌড়ি যা ইচ্ছা তাই করছে পোলাপান, আর ওদিকে কয়েকজন মুড়ি মাখার কাজে লেগে পড়ছে। তো গাইস, যেটা বলতেছিলাম, তো এই যে মুড়ি মাখার একটা আয়োজন, এটা কিন্তু খুবই অসাধারণ। এর আগেও আমাদের এই জায়গায় মুড়ি মাখার আয়োজন করতো আমাদের বড় ভাইয়েরা, আর এখন আয়োজন করছে বা মুড়ি মাখাচ্ছে হচ্ছে আমার বন্ধু এমদাদুল। তো খুব বেশি মুড়ি মাখার আয়োজনটা আসলে খুব মজার হয়েছিল মুড়িটাও। আর মুড়িটা খাওয়ার পরে বুঝতে পারলাম কতটা মজা, জানি না আপনারা কতটা ফিল করতে পারছেন। আর এই মুড়িগুলো খাওয়ার জন্য কিন্তু বাহির থেকেও মানুষ এসে পড়েছে, অর্থাৎ তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আর এখানে মুড়ি মাখা দেখে অনেক দর্শক এসে দেখছে। আর এখানে বুট পেঁয়াজ এগুলো মাখানো হচ্ছে। তো চানাচুর দেওয়া হলো, চানাচুর দিয়ে খুব সুস্বাদু একটা মুড়ি, যেটা খাইতে আসলে মজা লাগে, কি বলবো। আর তার মধ্যে কালকের ছুটি, আজকে ছুটি দেওয়ার আগের দিন আনন্দ ভাই, কি বলবো, অসাধারণ এক আনন্দ। তো এই জায়গায় হুজুর আর এমদাদুল 2 জন মিলে মুড়িগুলো মাখাচ্ছে। তো এই জায়গায় মুড়ি কম পড়েছিল, তো অনেক মুড়ি দেওয়া হয়েছে, পুরো এক সসপ্যান ভর্তি মুড়ি। ভাই কি বলবো, পোলাপান পেট বইরা খাইছে। আমাকে যেটা এনে মুড়ি দিয়েছিলাম তো অতটুকু খাইতে পারতেছিলাম না, অনেক মুড়ি ভাই, এত কেমবা খাবো। তারপরেও দেখি পোলাপান অনেক মুড়ি খায়। যাই হোক, মুড়িগুলো মাখাচ্ছে, তারপর আমি এই জায়গায় ভিডিও করতেছি, তো আমার একটা ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম যেহেতু। আর এই যে দেখেন মুড়ি মাখা হচ্ছে, আর এই জায়গায় পোলাপান গোল গোল মেডিং দিয়ে আড্ডা দেওয়া শুরু করছে। এরকম অনেক গোল মেডিং রয়েছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কি গপ্প কর? তারা বলতেছে আমরা নাকি ভূতের গপ্প করতেছি, যেহেতু আগামীকালকে ছুটি, কোনো নাই। আর এই জায়গায় বড় ভাই প্লেট নিয়ে গেছে, এই প্লেটে আমাদেরকে দেওয়া হবে, বড় বড় প্লেটে আমরা 4-5 জন একসাথে বলবো। আর মুড়ি মাখানো শেষ, পোলাপান শব্দের উপরে আসতেছে খাওয়ার জন্য, তারা প্রস্তুতি নিচ্ছে। আর এই জায়গায় বড় হুজুর বৈশা বৈশা মুড়িটা টেস্ট করতেছে, বললো যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তাহলে এবার ছাত্রদেরকে দিয়ে দাও। আমাদের মুহতামিম সাহেব মুড়িগুলো খেয়ে পরীক্ষা করে দেখলো যে কীরকম হয়েছে আসলে। তারপর ছাত্ররা মুড়ি খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে, আর এই যে ছাত্রদেরকে মুড়ি দিচ্ছে। আর পোলাপানগুলো দেখে খাওয়ার জন্য হাওয়া শুরু করে দিছে। পোলাপানের কি খাওয়া ভাই, খাওয়া দিয়ে কী বলবো, ওরা যে এত মুড়ি খাইতে পারে সেটা আগে জানতাম না। এই দেখেন গাইস খাওয়া শুরু করছে, আর এই দেখেন ও কেমনে খাচ্ছে। পোলাপানের খাওয়াটা অস্থির, এই যে ডাকলেও শুনে না। তারপরে যে আরও অনেক বড় ভাইকে দেওয়া হলো, অনেকেই সবাই এরকম প্লেটে বসছিল, তো সবাইকে দেওয়া হচ্ছে। আর পোলাপান এই রকম প্লেটে একবার 3 প্লেট বইরা বইরা খাইছে। এত ভাই কি বলবো, পোলাপান যে এত খায় কেমনি সেটাই তো বুঝি না। তারপর এই যে বড় ভাই 2 জন খাচ্ছে, ওদেরকে ডাক দিলাম, আমার দিকে তাকায় মুসকে একটা হাসি। আর এই জায়গায় দেওয়া হচ্ছে, আর আমার ক্যামেরার সামনে টাটা দেওয়া শুরু করে দিছে, যেহেতু দেখছে ক্যামেরা চলতেছে। আর এই যে খাওয়া শুরু করে দিছে, দেন হান আমাকেও খাওয়া বাকি, হান আমরাও খাবো। তারপর এই যে আমাদের খাওয়ার এখন আমরা খাবো, এই যে আমাদের প্লেটে দেওয়া হচ্ছে। তো আমরা প্লেট শর্ট পড়ছিল দিকে আমরা আমাদের নিজের প্লেটেই বসে গেছি খাওয়ার জন্য। এই যে দেওয়া হচ্ছে আমাদের 1 প্লেট। বাইরে কি বলবো, এত মুড়ি ভাই খাইতে পারতেছিলাম না। আর এই যে বড় ভাই 2 জন খাওয়া শুরু করে দিছে, আর
তো গাইস, এই যে নামাজ পড়া শেষ, নামাজ পড়ার পর সবাই খানা দানার জন্য তৈরি হয়ে গেছে। তো আমি আবার সবার পিছু পড়ে গেছি। তারপরে আমি আসলাম ওদের জন্য, ওরা নাকি আমার জন্য মাছ রাখে নাই। তারপর ওদের সাথে ঝগড়া বগড়া করার পর বললাম যে আমাকে খানাটা একটু দে। তারপর সাব্বির আমার খানাটা দেওয়া শুরু করছে। আস্তে আস্তে অনেকগুলো খানা দিয়ে ফেলছে। এত ভাত তো আমি খাই না। তারপর সাব্বিরকে বললাম, ভাই এত ভাত দিস না, তবুও জোর করে দিতে আসে। তারপর বললাম, না ভাই আমি এত খাইতে পারবো না, তুই ভাই কমা। তারপর ভাত কমালো এবং ডাউল দিল সাথে। তো মাদ্রাসার সকল ছাত্র চলে গেছে। তো আমি এখনো চলে যাই নাই, এখন হালকা রেডি হয়ে আছি। তো আমিও চলে যাবো, অনেকে চলে যাচ্ছে। গা টাটা। হ্যাঁ রাফি, ভালো থেকো। তো গাইস, অনেকে চলে গেছে, এখন আমি যাই নাই। এখন যদি রেডি হবো, তারপরে আমি যাব। সম্ভবত মাদ্রাসা থেকে যাওয়া হবে বিকেলবেলা। তো সাথে থাকুন। কিছু ছাত্র যারা নামাজের আগে চলে গেছে। তো আজকে মূলত শুক্রবার, নামাজের দিন। তো নামাজের কারণে মূলত আমাদের দেরি হয়ে গেছে। আমরা যারা বড় ছাত্র ছিলাম তাদেরকে হুজুর বলছে নামাজ পড়ে তারপরে যেতে হবে। তো এখন নামাজ পড়া শেষ, খাওয়া দাওয়া হয়েছে, এখন শুধু আমরা যাওয়ার পালা। একটা কিছু হবে, তারপরে আমরা যাবো ইনশাল্লাহ। তো এই যে মূলত আমরা আমাদের ব্যাগট্যাগ গুছানোর জন্য রেডি হয়ে গেছি। তো এই ব্যাগট্যাগ গুছানো হলে তারপর আমরা যাওয়ার রওনা দিব। তো এই যে আমাদের বড় ভাই ব্যাগ গুছানো। তো অবশেষে আমরা রেডি হলাম, এখন আমরা চলে যাব। তো সবাই আমাদের আগে চলে গেছে, আমরা এখানে এখন এখন আমরা যাচ্ছি। তো এই যে যাওয়ার পথে হুজুরের সাথে দেখা, হুজুরের সাথে মুসাফা টুসাফা করে বিদায় নিলাম, পাড়ি দিলাম। মূলত এখন আমরা যাব বাইরে ঘোরার জন্য। পুরো এলাকা তালিমগড় এলাকাটা খুবই সুন্দর। এই এলাকাটা আমরা ঘুরুম ফিরুম, তারপর আমরা বিকেল বেলায় রওনা দেব। তো গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। আর আপনারা বলবেন এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও। ইনশাল্লাহ এই ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে আমি আস্তে আস্তে ব্লগ ভিডিও কন্টিনিউ করতে থাকবো। আর গাইস, সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের এই চ্যানেলে আমরা এরকম একটা আচার, যেটা আমরা অনলাইনে সেল করছি পুরো 63টা জেলায়। তো আপনি যদি এই আচারটা খেয়ে ট্রাই করতে চান, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তাই এখনই এই আচারটা স্টক খালি হওয়ার আগে অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।